ইডির পক্ষ থেকে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আগেই তোলা হয়েছিল। নথি চাওয়া হলেও তিনি সময়ে তা দেননি বলে অভিযোগ। চন্দ্রনাথ সিনহার আইনজীবীর বক্তব্য, চার্জশিটে দেওয়ার সঙ্গে সঙ্গে নথি দেওয়া হয়েছে, অসহযোগিতার অভিযোগ মিথ্যা। পাশাপাশি তিনি তার জমি বাড়ির নথি আদালতকে দিয়েছেন। সোমবার 10:30টায় হলফনামা জমা দেবেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী। মঙ্গলবার দুপুর 2টোয় রায়দান রয়েছে। শুনানিতে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী ইডির তরফে বলেন, প্রাথমিকভাবে চেষ্টা করেছিল তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য। তার কারণ, আমরা 2024 থেকে শুরু করে যাবতীয় যা তথ্য পেয়েছি তা চার্জশিটে উল্লেখ করেছি। 2024-এ 41 লক্ষ টাকা পাওয়া যায়, মোবাইল পাওয়া যায়, যা যা লিঙ্ক পাওয়া যায় ওনার বিরুদ্ধে, আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাকে হেফাজতে নিতে চাই। আমরা তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করেছি। যতক্ষণ না আমরা সেরকম তথ্য প্রমাণ না পাই ততক্ষণ আমরা কাস্টাডিতে চাই না। বিচারক এরপর প্রশ্ন করেন, সেই সময় আপনি কি মনে করেননি এই 41 লক্ষ টাকা তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য যথেষ্ট? ধীরাজ ত্রিবেদী বলেন, এই 41 লক্ষ টাকা তার কৃষি বা অন্য ব্যবসা থেকে আসতে পারে। আমরা সেই সময় আরো তথ্য জোগাড় করার চেষ্টা করছিলাম ওনার বিরুদ্ধে। সেই সময় আমরা মনে করেছিলাম এখনই তাকে কাস্টাডিতে চাইলে আমরা ওনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাবো না। 41 লক্ষ টাকা সিজ করা হয়। আমরা জানতে পারি ওএমআর থেকে এই টাকার বিষয়। চন্দ্রনাথ সিনহার কাছে আমরা তার ইনকামের আইটি রিটার্ন চাইলে তিনি দিতে পারেন না। তিনি 7 দিন সময় চান, তারপর মাত্র 1 দিন সেই ডকুমেন্ট নিয়ে আসেন তিনি। ওই নথিগুলো যাচাই করার জন্য আমাদের তাকে কাস্টাডিতে চাই। চন্দ্রনাথ সিনহার আইনজীবী বলেন, 24শে জুন 2022 সালে অভিযোগ দায়ের হয়। 19শে জুলাই প্রথম চার্জশিট, পঞ্চম চার্জশিটে 24 জনের নাম ছিল। আমি 7 দিনের জন্য সময় চাইনি, আমি 4 সপ্তাহের সময় চেয়েছিলাম। সেটা আপনি নিজেই ডকুমেন্ট থেকে বললেন। তখন ইডি বলল, এইসব নথি ওনার পার্সোনাল নথি, এগুলো সাবমিট করতে 7 দিনে বেশি লাগে না। ইডি এতক্ষণ পর্যন্ত যা যা তথ্য দিয়েছে তার শুধুই সময় নষ্ট আদালতের। বিচারক বলেন, এটা একটা বেল বন্ডের মামলা, বন্ডের কয়েকটা বিষয় আমি বুঝতে পারলাম না। চন্দ্রনাথ সিনহার আইনজীবী বলেন, ইডি প্রসিকিউশন কমপ্লেন ইতিমধ্যেই জমা করেছে। ওনাদের বক্তব্য, চন্দ্রনাথ সিনহা সময় মতো ডকুমেন্ট দেননি। আধার কার্ড ছাড়া কৃষির খাতে তার হওয়া ইনকামের যে আইটি রিটার্ন চাওয়া হয়েছে সেটা একদিনে দেওয়া সম্ভব নয়। ওনাদের কাছে এইসব ডকুমেন্ট আগেই রয়েছে, স্টেটমেন্ট রেকর্ড হয়েছে 2 বছর আগে। চন্দ্রনাথ সিনহা তিনি এই নিয়ে কি বলেছেন শুনবো। আপনারা কাল থেকে অনেক কিছু বলছেন। ঘটনা হচ্ছে আপনারা সারাক্ষণ ছিলেন, ঘরে ছিলেন, আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর, দেখব। নিয়োগ দুর্নীতির মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কি জেলে যেতে হবে নাকি তিনি এই মামলা থেকে মুক্তি পাবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত আপাতত ঝুলে রইল। আগামী মঙ্গলবার বেলা 2টোর সময় এই মামলার রায় ঘোষণা হবে বা নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। আজকে বিস্তারিত বা দুই পক্ষের শুনানির পর বিচারক রায়দান স্থগিত রেখেছেন। মঙ্গলবার সকাল 10:30টার সময় চন্দ্রনাথ সিনহার পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন তারা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবেন। তারপর এই মামলার বেলা 2টোর সময় রায় ঘোষণা হবে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল অন্যতম 2 অভিযুক্ত, তাদের বয়ান থেকে উঠে এসেছিল যে চন্দ্রনাথ সিনহা তিনি প্রায় 159 জনের নামের তালিকা পাঠিয়েছিলেন তাদের কাছে বেআইনিভাবে নিয়োগের জন্য, এবং তাদের প্রত্যেক প্রার্থীর থেকে প্রায় 7 লক্ষ 8 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল বলে তাদের বয়ান থেকে উঠে এসেছে। এবং ইডি তাদের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে তারা উল্লেখ করেছে। এবং ইডির পক্ষ থেকে জানানো হয় যে 2024 সালে তারা যখন এই বিষয়ে তদন্ত করছিল সেই সময়ই তাদের কাছে এই সংক্রান্ত তথ্য প্রমাণ আসে এবং তারা প্রায় বেআইনিভাবে প্রায় 41 লক্ষ টাকা
বেআইনি লেনদেনের বা তথ্য প্রমাণ বা নথি পান। ইডির এই বক্তব্য শোনার পর বিচারক জানান যে 2024 সালে তারা যখন তদন্ত করছিল, যখন তাদের কাছে এই তথ্য প্রমাণ এসেছিল, সেই সময় কেন তারা চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার আবেদন করেনি বা কেন নেয়নি, তারা কেন এতদিন দেরি করলো, বা তাদের কাছে কি মনে হয়নি যে 41 লক্ষ টাকা বেআইনি লেনদেন যথেষ্ট নয়? যদিও ইডির পক্ষ থেকে বলা হয় তারা তদন্তের কাজে ব্যস্ত ছিল এবং তারা চাইছিল আরো তথ্য প্রমাণ জোগাড় করতে, এবং যেহেতু চন্দ্রনাথ সিনহা তিনি একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব, আর সেই সময় তাকে যদি হেফাজতে নেওয়ার আবেদন করা হতো, সেক্ষেত্রে তদন্ত ব্যাহত হতে পারত বলে ইডির পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল। সেই জন্যেই তারা সেই সময় তড়িঘড়ি তাকে হেফাজতে চায়নি। একই সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার কাজেও তারা ব্যস্ত ছিল, এবং সেই ক্ষেত্রেও তারা তদন্তে নিযুক্ত ছিল বলে ইডির পক্ষ থেকে জানানো হয়। অন্যদিকে চন্দ্রনাথ সিনহার পক্ষের আইনজীবীরা পাল্টা অভিযোগ করেন যে ইডি যারা 2022 সাল থেকে এই ঘটনায় তদন্ত করছে, আজকে 2025 সাল প্রায় শেষ হতে চললো, তারা চন্দ্রনাথ তদন্ত এখনো কিছুই করতে পারেনি, অথচ চন্দ্রনাথ সিনহার তিনি তদন্তে অসহযোগিতা করেছেন বলে ফের তাকে হেফাজতে চাওয়া হচ্ছে। অভিযোগ যে জুলাই মাসের 23 জুলাই ও 26 জুলাই ইডির পক্ষ থেকে তার কাছে নথি চাওয়া হয়েছিল 7 দিনের মধ্যে, কিন্তু তিনি তা দিতে পারেননি। ইডি চার্জশিট পেশ করার পর 6 অগাস্টের পর চন্দ্রনাথ সিনহা সেই সমস্ত নথি বা তথ্য তাদের দেন। এই নিয়ে প্রশ্ন করায় চন্দ্রনাথ সিনহার পক্ষের আইনজীবীরাও বলেন যে সিবিআই অভিযোগ করছে যে তারা চন্দ্রনাথ সিনহা নথি দিতে দেরি করেছে, অথচ তারা 2022 সাল থেকে তদন্ত করছে এই ঘটনায়। সেই তদন্তে এখনো কোনো বলা যায় যে কোনো কিছু উদ্ধার করতে পারছে না, অথচ তিনি চন্দ্রনাথ সিনহা মাত্র কয়েকদিন দেরি করায়, যদিও আইনজীবীর বক্তব্য প্রায় 1 মাস সময় চাওয়া হয়েছিল, ফলে অসহযোগিতার যে অভিযোগ সেই অভিযোগই একেবারে সম্পূর্ণ মিথ্যে। তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন, তিনি কোনো রকম বেআইনি ভাবে কোনো লেনদেন বা এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। একই সঙ্গে চন্দ্রনাথ সিনহা তিনি এদিন আদালতে এসে জানান আইন আদালত বা বিচার ব্যবস্থার উপরে তার ভরসা আছে এবং তিনি পূর্ণ সহযোগিতা করেছেন, এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন যে সংবাদ মাধ্যম মিথ্যে তার বিরুদ্ধে প্রচার করছে বা মিথ্যে অভিযোগ আনছে বলেও এদিন চন্দ্রনাথ সিনহা ব্যাংশাল আদালত থেকে, বিশেষ সিবিআই আদালত থেকে বেরোনোর সময় অভিযোগ করেন। বিচারক সব পক্ষের বক্তব্য শোনার পর আপাতত রায়দান স্থগিত রেখেছেন। মঙ্গলবার বেলা 2টোর সময় এই মামলায় রায় দেবে। এর আগে বিচারক চন্দ্রনাথ সিনহা জামিন মঞ্জুর করেছিলেন শর্ত সাপেক্ষে, কিন্তু এই মামলার নিষ্পত্তি হয়নি। আপাতত আগামী মঙ্গলবার এই মামলা থেকে চন্দ্রনাথ সিনহা ছাড়া পান নাকি ফের ইডির পক্ষ থেকে যে 7 দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল তার ফের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বা তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক, আপাতত সেদিকে লক্ষ্য থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।